তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক স্টোরির কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসগুলো আপনাদের কিন্তু অবশ্যই জানা দরকার। তো চলুন তাহলে আর বেশি দেরি না করে ফেসবুকের সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখে নেওয়া যাক। ওকে, তো প্রথমেই আমাদের ফেসবুকটিকে ওপেন করে নিতে হবে। তো এরপর আপনাকে যেটা করতে হবে, সিম্পলি প্রোফাইল আইকন বা যে 3 লাইন রয়েছে সেটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে যাওয়ার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এরপর আবারও আপনি সেটিংসে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এবং এর নিচে একটা অপশান রয়েছে স্টোরিজ। তো সিম্পলি আপনি এই স্টোরিজ অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন যে স্টোরি প্রাইভেসি, তো এটিতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে হু ক্যান সি ইওর স্টোরি। তো আপনি আপনার ফেসবুক স্টোরি কাদেরকে দেখাতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আপনি যদি পাবলিকটাকে সিলেক্ট করেন তাহলে যে কারো কেউ কিন্তু আপনার ফেসবুক স্টোরিটিকে দেখতে পাবে, এবং যদি সে আপনার ফ্রেন্ড লিস্টেও না থাকে, সে যদি ডাইরেক্ট আপনার প্রোফাইলটিকে সার্চ করে যদি আপনার প্রোফাইলে গিয়ে স্টোরিটা দেখতে চায় তাহলে কিন্তু দেখতে পাবে। তো এরপর দ্বিতীয় নাম্বারে রয়েছে ফ্রেন্ড। তো আপনি যদি এটাকে সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ফেসবুকে যে ফ্রেন্ডগুলি রয়েছে শুধুমাত্র তারাই আপনার ফেসবুক স্টোরিটা দেখতে পাবে, এছাড়াও অন্য কেউ কিন্তু দেখতে পাবে না। এরপর তৃতীয় নাম্বারে রয়েছে হাইড স্টোরি ফ্রম। তো আপনি কাদের থেকে স্টোরিটাকে হাইড করতে চান, তো এখান থেকে সিম্পলি আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। তো আপনি যদি একজন বা দুজন বা স্পেসিফিক কারোর থেকে আপনার স্টোরিটা হাইড করতে চান, আপনি চান যে সেই ব্যক্তি যেন আপনার স্টোরিটা না দেখতে পায়, তো সিম্পলি সেটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিলে কিন্তু তার থেকে আপনার স্টোরিটা হাইড হয়ে যাবে। এছাড়াও আপনি যে কোনো কাউকে কিন্তু এখানে সার্চ দিয়ে তার প্রোফাইলটি বার করতে পারবেন। এরপর চতুর্থ নাম্বারে রয়েছে, তো আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে যেটা হবে, এখান থেকে আপনি যে কজনকে সিলেক্ট করে দেবেন শুধুমাত্র তারাই কিন্তু আপনার ফেসবুক স্টোরিটাকে দেখতে পাবে, এছাড়া অন্য কেউ কিন্তু দেখতে পাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আদার্স সেটিংস। তো এখানে রয়েছে স্টোরি ইউভি মিউট। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি যাদেরকে মিউট করে রেখেছেন, যাদের স্টোরি আপনি দেখতে চান না, তাদের প্রোফাইল এখানে শো করবে। তো আপনি চাইলে এদের মধ্য থেকে আবার কাউকে আনমিউটও করতে পারেন বা মিউট করতে পারেন। এরপরের যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন যে অলওয়েজ শেয়ার টু ইনস্টাগ্রাম। তো আপনি যদি ফেসবুক স্টোরিটা ফেসবুকেই আপলোড করলেন এবং সেটা অটোমেটিক আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে কিন্তু শেয়ার হয়ে যাবে যদি আপনি এটাকে অন করে দেন। তো দেখতে পাচ্ছেন যে আমি যদি এটাকে অন করি তাহলে আমার যে ইনস্টাগ্রাম প্রোফাইল সেটি কিন্তু এখানে শো করবে। এরপর দেখতে পাচ্ছেন যে শেয়ারিং অপশান, তো এটিতে ক্লিক করবেন। তো এখানে যেটা বলা হয়েছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইওর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি। তো আপনি যদি এটাকে অ্যালাউ করে দেন তাহলে যেটা হবে, আপনি যদি ফেসবুকে কোনো স্টোরি দেন তাহলে যে কোনো কেউ আপনার সেই স্টোরিটাকে শেয়ার করে তাদের যে প্রোফাইল সেখানে কিন্তু স্টোরিটা দিতে পারবে, আপনার স্টোরিটা তারা কিন্তু শেয়ার করতে পারবে। তো আপনি চাইলে এটাকে অ্যালাউ করতে পারেন, বা যদি চান যে আপনার স্টোরি যাতে অন্য কারোর প্রোফাইলে কেউ না শেয়ার করতে পারে তাহলে ডোন্ট অ্যালাউয়ে ক্লিক করবে। তো এরপর রয়েছে স্টোরি আর্কাইভ। তো এটিতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেভ টু আর্কাইভ, এটা কিন্তু অন রয়েছে। তো এটিকে আপনারা অন করে রাখবেন। তাহলে কি হবে, আপনারা যে ফেসবুকে স্টোরিটা আপলোড দেন সেই স্টোরিটা কিন্তু 24 ঘন্টা থাকে এবং তারপর সেটা রিমুভ হয়ে যায়। তো আপনি যদি পরবর্তীকালে কোনো সময় আপনার স্টোরিটা দেখতে চান তাহলেও কিন্তু সেটি আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে খুব সহজেই দেখতে পাবেন। তো এটি নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি, যে কিভাবে আপনি সমস্ত স্টোরি একসাথে দেখবেন বা সেটাকে আবার শেয়ার করবেন বা সেটা চাইলে ডাউনলোডও করতে পারবেন। তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো এরপর রয়েছে স্টোরি ইউ মিউট। তো এটি আমি আপনাদেরকে আগেই উপরে দেখিয়ে দিয়েছি। আপনি যাদেরকে মিউট করে রেখেছেন তাদেরকে এখান থেকে সব দেখতে পাবেন এবং চাইলে আপনি এখান থেকে আনমিউটও করতে পারবেন। তো এই ছিল ফেসবুক স্টোরির কিছু গুরুত্বপূর্ণ সেটিংস।